এবং এখানে আজকের বেশ কয়েকটা কমিটি দেয়া হলো। তো এই কমিটিগুলো এক থেকে বেশ কিছু কমিটি দিয়েছেন, কমিটির লোকগুলো এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তো কমিটির কাজ কি? আপনি কমিটিকে নিয়ে গেলেন, তারপরে কি ঘুমাই থাকবেন বাসায় যাইয়া? সেইটা যেন না হয়। কমিটির লোকগুলা সবাই, বিশেষ করে এক একটা কমিটিতে 5টা লোক থাকে, মানে উচ্চপদস্থ, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কেশিয়ার। এই 5 জন লোক সবসময় কেন্দ্রের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার কমিটিতে কেন্দ্র কি করে সেটা অবহিত করবেন। তাহলে আপনার সংগঠিত সুসংগঠিত হবে। আপনার সংগঠন যদি সুসংগঠিত না করতে পারেন, আপনি একটা কথা দেখবেন, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 6 মাসের আলটিমেটাম দিয়েছে। আজকের আপনার সভাপতি কি আলটিমেটাম দেয় আমি জানি না। আপনারাও আপনার কমিটিতে 100 দিনের একটা কর্মসূচি ঘোষণা করবেন। সেই 100 দিনের মধ্যে আপনারা কি করতে চান? আপনার ইউনিটে আপনারা কতজন সদস্য বাড়াইতে চান? যত সদস্য বাড়াবেন রাষ্ট্র আপনাকে ততটা চিনবে। যত সদস্য করবেন ততই আপনাকে কমিটি কেন্দ্র আপনাকে ভালোবাসবে। আপনি আজকের এখানে 5 জন নিয়ে আসছেন, আর একদিন যেদিনকে 20 জন নিয়ে আসতে পারবেন, যেদিনকে আপনার বিল্লাল ভাই, মহসিন ভাই, মারুফ ভাইকে অবহিত করতে পারবেন আমার কমিটিতে এখন 100 সদস্য হয়েছে, সেদিনকে আপনি কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে সফল হবেন। এবং আমরা যারা এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমরা কিন্তু বাংলাদেশের কথাগুলো একটু শুনবেন ভাই, প্লিজ প্লিজ। আমি বক্তব্য দিতে এখানে আসি নাই। বক্তব্য আল্লাহর রহমতে অনেকগুলো ইউটিউব আছে, টেলিভিশনও আমাকে মাঝে মাঝে দেখায়, যদি সার্চ দেন দেখতে পারবেন। কারণ হচ্ছে এটা বক্তব্য দিতে হচ্ছে, এই পরিবারটা আমাদের, এই বাঁচাও রাইট পরিষেবা আমাদের। আমাদেরকে উবার পাঠাও এবং বিআরটি, বিশেষ করে বিআরটি আমাদেরকে যেভাবে নিপীড়ন করছে, সেই নিপীড়ন থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। বর্তমান বাজার ব্যবস্থার থেকেও উবার পাঠাও কিন্তু 1 টাকা কম নিচ্ছে না। তাহলে এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে হই, তাহলে আমাদের এখন আজকের এখানে 200 হাত হয়েছে, আগামী দিনে আমাদেরকে 1000 হাত বানাইতে হইব। যত হাত হবে ততই আমরা সফলতা অর্জন করব। আজকের এখানে আপনারা নিজের পকেটের, নিজের কষ্টের অর্থে এখানে ইফতার করতেছেন, তাই বলে মনে করে না যে আমার টাকা দিয়ে আমি খেয়ে গেছি। এইখানে এই ঐক্যবদ্ধতা, এই ইউনাইটেড থাকাটাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি ইউনাইটেড না থাকতে পারি, আমাদেরকে কিন্তু মানুষ মূল্যায়ন করবে না। দেখবেন আমরা এ পর্যন্ত 1947, 1952, 71, তারপরে 90, 24 আমরা কি রক্ত কম দিয়েছি? আমাদের উন্নয়নটা কি হয়েছে বলেন? আমরা কি এই বছর ভোট দেই নাই? ভোট দিয়েছি কিনা? তা আমাদের জন্য কি রাষ্ট্র কিছু ঘোষণা করছে? এ পর্যন্ত করছে? করে নাই। অথচ তাদের কিন্তু ঠিকই আখের গুছাই নিতেছে। আমাদের এই রক্তচোষা সরকারের কাছে যুদ্ধ